ঝড়খালির দিকে নজর রাখবো, কারণ ঝড়খালিতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে। গতকাল থেকে যে ঝড়ের দাপট বা বৃষ্টিপাত চলছে, আজ সকাল থেকে আবহাওয়ার কোনো রকম উন্নতি এখনো পর্যন্ত হয়েছে কিনা অয়ন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে ঝড়খালিতে চলছে? 100 কিলোমিটার থেকে হাওয়ার গতিবেগ কমে 80 কিলোমিটার হওয়া ছাড়া ঝড়খালির সার্বিক পরিস্থিতির আর কোনো উন্নতি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা কালকে একদম সকাল থেকে ঝড়খালিতেই ছিলাম, আছি, এবং তার থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ঝড়খালিতে এখনো পর্যন্ত দফায় দফায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং যখন বৃষ্টি হচ্ছে তখন এই যে হাওয়া, এর গতিবেগ আরও কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা সবথেকে বড় প্রশ্ন, যেটা এর আগের যে সমস্ত সাইক্লোন বা সুপার সাইক্লোন যেমন আয়লা, আমফান, বুদবুদ, এই প্রত্যেকটি সুপার সাইক্লোনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে যখন এর আইটা অর্থাৎ মূল যে ল্যান্ডফলটা সেটা হয়ে যায়, তার ঘন্টা 8 বা 10 মধ্যে পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নত হতে শুরু করে। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ রিমালের ক্ষেত্রে এর ল্যান্ডফল হয়েছে গতকাল রাত 12:30টায় এবং ল্যান্ডফল সম্পূর্ণ হয়ে গেছে রাত 2:30-টে। এই 2 ঘন্টার পরে গোটা ল্যান্ডফল প্রক্রিয়া কেটে যাওয়ার পরেও এই মুহূর্তেও কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র ঝড়খালি নয়, প্রত্যেকটি উপকূল এলাকাতে দফায় দফায় মুষলধারে বৃষ্টি এবং তার সঙ্গে 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। অর্থাৎ এর যে আফটার শক বা পোস্ট এফেক্ট, এটা কিন্তু এর আগে অতীতে যতগুলি সাইক্লোন বা সুপার সাইক্লোন হয়েছে তার থেকে অনেক বেশি। আমরা এখনো পর্যন্ত আমাদের সামনে সেই দামাল হাওয়ার ছবি দেখতে পাচ্ছি, এবং তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বিদ্যুতের খুঁটি থেকে তার গাছের মধ্যে জড়িয়ে আছে এবং কোনো কোনো তার ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে আছে। আবারও বলছি, এই মুহূর্তে গোটা ঝড়খালি কার্যত নিষ্প্রদীপ, বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অর্থ হচ্ছে প্রথমত এখানে নাগরিক জীবন অর্থাৎ পানীয় জল সহ অন্যান্য যে স্বাভাবিক জীবনযাপন সেগুলো ব্যাহত হচ্ছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গোটা ঝড়খালি এলাকাতে কোথাও এখনো পর্যন্ত সঠিকভাবে মোবাইলের টাওয়ার কাজ করছে না। অর্থাৎ প্রশাসনের কাছে খবর পৌঁছে দেওয়ার অন্যতম যে সাধন, এই সাধনটাও কিন্তু মানুষ ব্যবহার করতে পারছেন না। কোন প্রত্যন্ত এলাকায়, কোন নিচু এলাকায় এখনো পর্যন্ত মানুষ আটকে রয়েছেন, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনকে সেটা মোবাইল থেকে ফোন করে খবর দেওয়া যাচ্ছে, প্রশাসনের পক্ষ এরকমভাবে সার্ভাইলেন্স করে বোঝা সম্ভব নয় যে কোথায় কোথায় কোন কোন মানুষ এখনো পর্যন্ত বিপন্ন, তারা এখনো পর্যন্ত কোথাও আটকে রয়েছেন কিনা, এই কাজটাও কিন্তু এখনো ঠিকমতো শুরু করা যাচ্ছে না। এবং মনে করা হচ্ছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতির উন্নতি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দুর্গত মানুষের কাছে সরকারি যে সমস্ত পরিষেবা, সরকারি যে ত্রাণ সাহায্য, সেগুলো পৌঁছতে বিস্তর বেগ পেতে হবে প্রশাসনকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।